সম্প্রতি নিজ এলাকা কুমিল্লার গোমতী নদীর পাড়ে সাধারণ মানুষের সাথে ইফতার করে ভাইরাল হয়েছেন ৩ মন্ত্রণালয়ের মন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াসিন। ইফতারের আগে ঘুরে ঘুরে সবার খোঁজখবর নিয়েছেন, কথা বলেছেন সবার সাথে, বিলি করেছেন খেজুর। সব প্রোটোকল ভেঙে তরুণদের পাশে বসে একসাথে ইফতার। এই মুহূর্ত যেন প্রমাণ করে মানুষের ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি। সাধারণ মানুষের সাথে তার সাধারণের মতোই আচরণ মুগ্ধ করেছে নেটিজেনদের। সোশ্যাল মিডিয়ায় চলছে প্রশংসার জোয়ার। অনেকে বলছেন পৃথিবীতে অধিকাংশ মানুষ ভাইরালের পেছনে দৌড়ায়, কিন্তু কিছু মানুষ আছেন ভাইরাল যাদের পেছনেই দৌড়ায়। সে বিরল মানুষেরই একজন সদা হাস্যোজ্জ্বল প্রিয় মুখ হাজী আমিনুর রশিদ ইয়াসিন। মন্ত্রী হয়েছেন বলে সাধারণ মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে হবে এমন ধ্যান ধারণা তিনি পোষণ করেন না। সত্যিকার অর্থেই তিনি একজন জনহিতৈষী প্রাণখোলা হাস্যোজ্জ্বল মানুষ। তার চালচলন কথাবার্তায় কোনো কৃত্রিমতা নেই, খাঁটি অরিজিনাল। অনেকেই হয়তো জানেন না হাজী আমিনুর রশিদ ইয়াসিন সংসদ সদস্য না হয়েও মন্ত্রিসভায় ডাক পান। নেতাকর্মীরা মনে করছেন মন্ত্রিসভায় ডাক পাওয়ার মাধ্যমে তিনি নিজের রাজনৈতিক জীবনের দীর্ঘ ত্যাগের মূল্যায়ন পেয়েছেন। তার মন্ত্রী হওয়ার খবরে কুমিল্লার মানুষ উচ্ছ্বসিত। এর আগে তিনি ধানের শীষের মনোনয়ন না পেলে বিদ্রোহী হিসেবে দাঁড়িয়েছিলেন। পরে তাকে নিজ কার্যালয়ে ডেকে নিয়ে তারেক রহমান বোঝাতে সক্ষম হন। তারপর তিনি মনোনয়ন প্রত্যাহার করেন ও বিএনপি সরকার গঠনের পর তার পরিষ্কার হিসেবে কৃষি, মৎস্য এবং প্রাণী সম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান। আমিনুর রশিদ কুমিল্লা নগরের মনোহরপুর নিমতলী এলাকার ভোটার। তবে তার পৈতৃক বাড়ি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিজয়পুর ইউনিয়নের পরানপুর গ্রামে। তার বাবা প্রয়াত হাজী আলী মিয়া, মা আমিনা বেগম। তিনি 1958 সালের 23 জানুয়ারি জন্মগ্রহণ করেন। পেশায় ব্যবসায়ী আমিনুর রশিদ 1996 সালের 6ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বিলুপ্ত হওয়া কুমিল্লা 9 আসনে বিএনপির প্রার্থী হিসাবে সংসদ সদস্য নির্বাচিত হন। 2008 এবং 2018 সালের নির্বাচনে তিনি কুমিল্লা 6 সদর আসনে বিএনপির প্রার্থী ছিলেন। গত 17টি বছর কুমিল্লার বিএনপির তৃণমূল হতে শুরু করে সকল স্তরের নেতাকর্মী, অত্যাচারিত নির্যাতিত হাজার হাজার নেতাকর্মীদের ছায়ার মতো আগলে রেখেছেন আমিনুর রশিদ। তিনি দলের দুর্দিনে আওয়ামী লীগ শাসনামলে পুরোটা সময় দলের অস্তিত্ব রক্ষার লড়াই সংগ্রামে দাপিত দিয়েছেন নেতৃত্ব। তিনি ইচ্ছে করলে দলের দুর্দিনে কোনো অজুহাতে এড়িয়ে চলে নিজের কাজে মনোনিবেশ করতে পারতেন, কিন্তু তা তিনি করেননি। তৎকালীন হরতাল, অবরোধ, দলীয় প্রত্যেকটি প্রোগ্রামে নিজে উপস্থিত থেকে আন্দোলন সংগ্রাম বেগবান করেছেন। ইচ্ছা করলে পারতেন কোনো অজুহাতে নেতাকর্মীদের রেখে বিদেশে বসে থাকা বা ঢাকায় কোনো ক্লাবে আড্ডা দিতে, কিন্তু তিনি দল ও দেশের স্বার্থে তা করেননি। এক বিন্দু দলের সাথে প্রতারণা করেননি। তিনি ব্যবসায়ী ছিলেন। ইচ্ছে করে কোনো অজুহাতে যে প্রোগ্রামে রিস্কি আছে এগুলো এড়িয়ে চলেননি। গত 17টি বছর দলের জন্য শ্রম ত্যাগ, নেতাকর্মীদের মামলা হামলা, জেল জুলুমের শিকার, তাদের সহযোগিতা এবং দায়িত্ব পালন করেছেন। উনি পিছিয়ে পড়া মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন। দুর্দিনে দলের মর্যাদায় তিনি অবিচল ছিলেন এবং ফলে জেলার পাশাপাশি কেন্দ্রীয়ভাবে দায়িত্ব পেয়েছেন। করোনা ভাইরাস, বন্যা, খরা এবং জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগের সময় দলের হয়ে পাশে দাঁড়িয়েছেন, দুর্গত এলাকার মানুষের পাশে। দলের দায়িত্ব পালনে ছিলেন অবিচল। জনগণের সাথে দীর্ঘ পথ চলার ফলে নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে পাড়া, মহল্লা, শহর, গ্রামে। নতুন করে তাকে পরিচয় করার কিছুই নেই। সততা ও বিশ্বাসে নেতাকর্মী সহ কুমিল্লার 6 আসনে মাটি ও মানুষের নেতা হিসেবে উপাধি পেয়েছেন হাজী আমিনুর রশিদ ইয়াসিন। এ জনপদের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন 2 যুগ ধরে। হাজী আমিনুর রশিদ ইয়াসিনই একমাত্র অধিকারী আগামী নির্বাচনে কুমিল্লা 6 আসন বিনির্মাণে। তিনি একমাত্র কুমিল্লার 6 আসনের অধিকারী। তিনি দল থেকে মনোনীত না হওয়ার রিপোর্ট লেখা পর্যন্ত কুমিল্লা বিশ্ব রোড রাস্তা বন্ধ করে প্রতিবাদ করেছেন দলের নেতাকর্মী ও সাধারণ জনগণ। এমন মন্ত্রীও হয়, দেখে সত্যি অবাক হতে হয়। তিনি যে একজন মন্ত্রী তা বিশ্বাস করাই কঠিন। তাকে দেখলে মনে হয় আপনি ক্ষমতার মানুষ নন, বরং সত্যিকার মানুষের নেতা। মানুষের পাশে থাকার যে আন্তরিকতা, সেটাই আপনাকে আলাদা করে চিনিয়ে দেয়। পরিশেষে বলি, এককভাবে কুমিল্লা নিয়ে না ভেবে বাংলাদেশকে নিয়ে ভাবুন। যেখানে যাবেন এমনই করে যাবেন, হাসি খুশি থাকবেন। আসলে মানুষ এমন সরলতা এবং আন্তরিকতা চায়। টাকা পয়সা দিয়ে কি হবে, এমন ভালোবাসাই চাই যেখানে থাকবে নির্জলা ভালোবাসা। আমাদেরও হিংসা হয় আহ মাটির মানুষ। বন্ধুরা, তাকে দেখে আপনারা মুগ্ধ কিনা জানাতে পারেন কমেন্টে। ধন্যবাদ।